মহান মুক্তিযুদ্ধে আমাদের যে গৌরবগাথা, আমাদের যে অর্জন, সেটি দীর্ঘ সময়ের পাকিস্তানি দখলদার বাহিনীর যে শোষণ বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলোর যেমন সংগ্রাম ছিল, একইভাবে বাংলাদেশের যে আপামর জনসাধারণ, সেই জনসাধারণের একটি সংগ্রাম ছিল, যার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে দীর্ঘ সময়ের একটি পরাক্রমশালী স্বৈরাচারী সরকার, যে সংগঠনটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ, সেই দলটি মুক্তিযুদ্ধকে নিয়ে এক ধরনের ব্যবসা বলি এবং তারা ক্ষমতাকে অগণতান্ত্রিক পন্থায় অগ্রসর করার জন্য মুক্তিযুদ্ধকে এক ধরনের ব্যবসার পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং মুক্তিযুদ্ধের নাম করে বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতিতে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করেছিল, যার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী পরাক্রমশালী সরকারকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ক্ষমতা থেকে হটাতে বাধ্য হয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু দেখবেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধে যে শক্তি পরাজিত হয়েছিল, সেই জামায়াতে ইসলামী এবং তৎকালীন ছাত্রসংঘ, বর্তমানে যেটি ইসলামী ছাত্র শিবির হিসেবে 1977 সালে আত্মপ্রকাশ করেছে, সেই গণহত্যাকারী সংগঠন, খুনি সংগঠন, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে স্বাভাবিক ছাত্র রাজনীতি, সেই স্বাভাবিক ছাত্র রাজনীতি বন্ধ করারও এক ধরনের পায়তারা করেছেন। ছাত্রদলের যে স্বাভাবিক কর্মসূচি, এটি হলে পোস্টারিং করাকে দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীর নাম করে তারা এক ধরনের মব তৈরি করেছেন এবং যারা তখন ছাত্র রাজনীতি বন্ধ করার নাম করেছিলেন, তারাই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ হিসাবে পরবর্তীতে আত্মপ্রকাশ করেছেন এবং পূর্বতন সময়ে আমরা দেখেছি যে তারাই যে গণহত্যাকারী সংগঠন বা স্বৈরাচারী সংগঠন, ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তারাই রাজনীতি পরিচালনা করেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সংগঠন হিসেবে, ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, এটি 2024 সালের যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান এবং 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, দুটি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। বরং আমরা যখনই আমাদের যে গণতান্ত্রিক সংকট, আমাদের দেশের সার্বভৌমত্বের সংকট, জনগণের ভোটাধিকারের সংকট, যতবারই আমরা সংকটে পড়েছি, যেমনটা 1990 সালে যে আমরা সংকটে পড়েছিলাম, তখন তৎকালীন নেতৃবৃন্দ, দেশের আপামর জনসাধারণ স্বৈরাচারী এরশাদকে যেমন হটিয়েছিল, 2024 সালে একইভাবে আমরা স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছি। অর্থাৎ যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে, ততবারই আমরা মহান মুক্তিযুদ্ধের যে আমাদের সাম্যের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম ছিল, এটি গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম ছিল, ততবারই আমরা 71-এ ফিরে গিয়েছি। অর্থাৎ যে শক্তি 2024 সালে এসে 71-কে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেই শক্তি মহান মুক্তিযুদ্ধে আমাদের যে মা বোন, আমাদের যে মুক্তিযোদ্ধারা আছেন এবং আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই স্বাধীনতার সার্বভৌমকে এর বিপরীতে দাঁড়িয়ে অখণ্ড পাকিস্তানের যে স্বপ্ন, সেই অখণ্ড পাকিস্তানের স্বপ্ন তারা দেখেছিলেন এবং তাদের যে অপতৎপরতা, সহালোচক ইতিমধ্যেই বলেছেন যে ডাকসুর সমাজসেবা সম্পাদক মহান মুক্তিযুদ্ধের সময় যে সকল শহীদ হয়েছিলেন, তাদের শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের বিতর্কিত পোস্ট তিনি করেছেন। বিসিএস পরীক্ষায় এটিকে এক ধরনের প্রতিরোধ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে নামে বেনামে স্বাধীনতা বিরোধী যে শক্তি আছে, সেই শক্তির এক ধরনের পারপাস সার্ভ করে তারা এক ধরনের বিতর্কিত অবস্থান তৈরি করতে চান। অর্থাৎ আমরা মনে করি বিজয়ের এই মাসে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় জনগণ মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই যে বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, সেটিকে নিয়ে যে জনগণ এক ধরনের আশান্বিত হচ্ছেন। আপনারা জানবেন যে ছাত্র ইউনিয়ন সহ অপরাপর কিছু বামপন্থী প্রগতিশীল সংগঠনের উদ্যোগে 1 ডিসেম্বরে আমরা একটি আলোর মিছিল করেছিলাম। প্রত্যেকবারই মহান বিজয় দিবস উপলক্ষে যে ধরনের আয়োজন রাষ্ট্রের তরফ থেকে থাকে এবং জনগণের তরফ থেকে থাকে, এইবার মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার এগেনস্টে আমরা যখন একটি আলোর মিছিল করলাম, এই আলোর মিছিল দেখে মানুষজন নতুনভাবে আশান্বিত হচ্ছেন। মানুষজন মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের আক্রমণ হচ্ছে, তার বিপরীতে মুক্তিযুদ্ধের ধারায় একটি অসাম্প্রদায়িক, একটি বিজ্ঞান ভিত্তিক, একটি গণতন্ত্রকামী বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, সেই সংগ্রামের দিকে মানুষ নতুনভাবে ফিরছে।